নিরামিষ দিনে এরকম ঝরঝরে পোলাও সাথে পুর ভরা নিরামিষ আলুর দম থাকলে সেই খাবারটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যায়। আজকে দেখাবো পুর ভরা আলুর দম, যেটা ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ দিনে হলে কিন্তু প্রত্যেকেই ভালোবাসবে খেতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু, চন্দ্রমুখী আলু নিলে বেশি ভালো হয়। এরপর আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। চামচ বা পিলারের সাহায্যে ভেতরের আলুর যে অংশটা আছে বার করে নিতে হবে এবং আলুটাকে ফাঁপা করে দিতে হবে, কারণ এর মধ্যে স্টাফিংটা বা পুরটা ভরা হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে স্ক্র্যাপার বা চামচের সাহায্যে ভেতরে আলুটা বার করে নেওয়া হচ্ছে। এইভাবে পুরোপুরি ফাঁপা হয়ে গেলে রেডি হয়ে যাবে। সমস্ত আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। ভালো করে লবণটা আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেছে, এইভাবে একটু রেখে দিলাম। 10-15 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। পুরোপুরি গরম হলে তারপরে আলুগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে একটু অল্পই ভেজেছিলাম, তবে তোমরা একটু বেশি করেই ভেজে নেবে, কারণ অল্প করে ভাজার ফলে আলুটা সিদ্ধ করতে একটু টাইম লেগেছিল। যদি ভালো করে ভাজা থাকতো তাহলে টাইমটা কমই লাগতো। তাই অবশ্যই মনে করে ভালো করে কড়া করে ভেজে নেবে। সমস্ত আলু ভাজার পর এখানে দুটো পনিরের কিউব নিয়েছি। প্রায় 250 গ্রাম মতো পনির আছে। পনিরগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সুন্দর করে গ্রেট হয়ে গেলে তারপরে নেক্সট আমি স্টাফিংটা কিভাবে করছি দেখে নাও। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারো, তবে গ্রেট করলে কিন্তু বেশি ভালো হয়। দেখো সমস্ত পনিরগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম, সাথে এখানে মিষ্টি দিলাম, সামান্য মিষ্টি অ্যাড করলাম। এরপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম। সমস্তটাই ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিলাম। খুব চটকে চটকে মেশাবে না, এরকম ছাড়া ছাড়া মেশাতে হবে। আর দেখো এর মধ্যে দুটো মশলা রেডি করছি। তার জন্য এখানে আছে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ, আর আছে আদা আর কাঁচা লঙ্কা। দুটো মশলাই কিন্তু আলাদাভাবে আমি বেটে নিয়েছি। এরপর দেখো আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এই আলুগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। একটু গরম আছে তাই আমি ধরতে পারছিলাম না, তো আস্তে আস্তে একটু ঠান্ডা হলে সমস্ত আলুর মধ্যে ভালো করে পুরটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে পুরটা ভরতে হবে, ঠেসে ঠেসে ভালো করে ভরতে হবে, যাতে ভেতরে ভালো করে ঢুকে যায়, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এইভাবে বাকি আলুগুলো পুর ভরে নিয়ে এরপর রান্নাটা আমি স্টার্ট করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করলাম। এরপর তেজপাতাটা একটু চিড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ভালো করে গন্ধ বার হচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর গন্ধ বার হলে নেক্সট আমি অ্যাড করছি আদা কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি প্রথমেই দেখালাম। সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর তেলের মধ্যে হালকাভাবে ফ্রাই করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেম করে মশলাটাকে কষাবো। বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিলে এখানে অ্যাড করলাম কাজু, পোস্ত আর চালমগজ বাটা। দেওয়ার পর এই মশলাটাকেও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বাড়িটা ধুয়ে জল অ্যাড করে দিলাম, করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এরপর নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। মিডিয়াম টু লো ফ্লেম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ এইভাবেই কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এরপর লো ফ্লেমে রাখলেই মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। যেহেতু আলুগুলো সিদ্ধ একটু কম আছে তাই বেশি পরিমাণ জল দিতে হবে। তোমাদের আগেই বললাম যে আলুগুলোকে আগের থেকেই ভালো করে ভেজে নেবে, চাইলে একটু সিদ্ধ করে নিতে পারো। আর চন্দ্রমুখী আলু হলে খুব তাড়াতাড়ি গলে যায়। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকতে হবে। আর একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম ঝালের জন্য, ঝালটা একটু কম লাগার জন্য। এই হাফ চামচের একটু বেশি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এতে করে রঙটাও ভালো হয় আর খেতেও সুন্দর হয়, বেশ ঝাল ঝাল হয়। এরপর মিষ্টি অ্যাড করলাম। মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে আসলে তেল ছেড়ে দিলে এখানে স্টাফ ভরা আলুগুলোকে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত আলুগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝোলটা একটু ফুটে আসলেই ঢেকে রাখলাম। প্রায় 10 মিনিট মতো একদম লো হিটে
তোমরা মাঝে একটু আলুটাকে চেক করে নেবে, যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কোনো আলু আবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনো আলু আবার খুব দেরি করে সিদ্ধ হয়। ঘরে তৈরি করা গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে গরম মশলা রেডি করেছিলাম। এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার গোলানো দিলাম, শেষে ঘি অ্যাড করলাম। সুন্দর করে ফুটে গেছে, একদম রেডি হয়ে গেছে কিন্তু স্টাফ আলুর দমটা। ভীষণ ভীষণ টেস্টি হয়। যারা আলুর দম খেতে ভালোবাসো তারা কিন্তু এই আলুর দমটা খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তো মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে। যেহেতু বললাম আগেই আলুগুলো একটু সিদ্ধ কম ছিল, আর একটু আলুগুলো সিদ্ধ করে নিলাম। তো একদম রেডি হয়ে গেছে আমার স্টাফ আলুর দম। ভীষণ টেস্টি ছিল খেতে। বাড়িতে পোলাও বানিয়েছিলাম, পোলাওটা কীভাবে বানালাম পরের ভিডিওতে থাকছে। আজকে তোমরা স্টাফ আলুর দমটা শিখে নাও, আর বাড়িতে কিন্তু অবশ্যই নিরামিষের দিনে তৈরি করতে পারো। যদি আমিষের দিনে করো অবশ্যই পেঁয়াজ রসুন তোমরা দিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, বাড়িতেও নিজে তৈরি করো। কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক দিও। আমার পেজটিকে যারা এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো টাটা।